যেতে হবে। যার জীবন আছে তার মৃত্যু আছে, হয় বাবা একদিন পরে, হয় বাবা একদিন আগে যাবে, কিন্তু একদিন না একদিন মৃত্যু হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। এজন্য যতদিন বাঁচবো আল্লাহর ইবাদত করব, আল্লাহর ফরজ করা 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করব। আসেন এবার বলি, যখন কোন ইমানদার ব্যক্তি, কোন মুমিন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, তার মৃত্যুটা কেমন হবে? হাদিস শরীফে এসেছে, যখন একজন মুমিন ব্যক্তি, যখন একজন ইমানদার ব্যক্তি মৃত্যুবরণ করবে, তখন ওই ফেরেশতা থেকে, তখন জান্নাত থেকে অনেকগুলো ফেরেশতা আসে, সাথে এমন সুগন্ধি কাপড় নিয়ে আসে, জান্নাত থেকে কাপড় নিয়ে আসে, সেই কাপড় দিয়ে ওই ইমানদার ব্যক্তির রূহটাকে নেওয়া হবে। ওই জান্নাত থেকে ফেরেশতাগুলো আসার পর যখন ইমানদার ব্যক্তি মৃত্যুবরণের সময় হয়, যখন ওই ইমানদার ব্যক্তির মৃত্যুর সময় হয়, ওই ব্যক্তির কাছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পূর্বে ওই সময় জান্নাত থেকে অনেকগুলো ফেরেশতা আসে, নূরের মতো উজ্জ্বল চেহারা, অনেকগুলো ফেরেশতা আসে। ওই ফেরেশতাগুলো ওই মৃত্যুর কয়েক সেকেন্ড আগে ওই ইমানদার ব্যক্তির দৃষ্টি, চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে, ততদূর পর্যন্ত ওই জান্নাত থেকে যে ফেরেশতাগুলো এসেছে, ততদূর পর্যন্ত ওই ইমানদার ব্যক্তিকে ঘেরাও করে বসে থাকে। তারপর কিছুক্ষণ পর মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসার পর ওই ইমানদার ব্যক্তির শিয়রে বসে বলে, আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরিজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ান। হে প্রশান্ত আত্মা, হে মানব আত্মা রে, তুমি আল্লাহর খুশির দিকে, আল্লাহর সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো। তখন রাসূল বলেন, তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানদার ব্যক্তির রূহকে ডাক দেওয়ার পর, বেরিয়ে আসতে বলার পর ওই ইমানদার ব্যক্তির রূহটা সাথে সাথে বেরিয়ে চলে আসে। যখন ইমানদার ব্যক্তির রূহটা বেরিয়ে চলে আসে, তখন ওই জান্নাত থেকে যে ফেরেশতাগুলো এসেছিল, ওই ফেরেশতাগুলোর সাথে কাপড় নিয়ে এসেছিল, জান্নাত থেকে কাপড় নিয়ে এসেছিল। ওই কাপড়ের মধ্যে এত সুগন্ধি ঘ্রাণ বের হয়, ওই কাপড়ের মধ্যে ওই ইমানদার ব্যক্তির রূহটাকে মেইনটেইন করে ফেলবে। ওই কাপড়টার ভিতরে, সুগন্ধি কাপড়ের ভিতরে ওই ইমানদার ব্যক্তির, মুমিন ব্যক্তির রূহটাকে ভরে ফেলবে। তখন ওই ফেরেশতাগুলো, সব ফেরেশতাগুলো চলে যাবে, প্রথম আসমানের দিকে রওনা হবে। প্রথম আসমানে যাওয়ার পর প্রথম আসমানের ফেরেশতারা বলবে, যে ফেরেশতাগুলো রূহটাকে নিয়ে যায়, ওই ফেরেশতাগুলোকে বলবে, প্রথম আসমানের ফেরেশতাগুলো বলবে, হে ফেরেশতারা, এটা কার রূহ? এটা কার এমন রূহ যার রূহ থেকে এত সুগন্ধি ঘ্রাণ বের হয়, যার রূহ থেকে এত সুগন্ধি ঘ্রাণ বের হয়? তখন এই ফেরেশতাগুলো বলে, অমুকের ছেলে অমুক। তখন ওই জান্নাত, ওই প্রথম আসমানের ফেরেশতাগুলো ওই রূহটাকে, ওই আত্মাটাকে, ইমানদার ব্যক্তির রূহটাকে সম্মান করে, মহব্বত করে দ্বিতীয় আসমান পর্যন্ত আগায় দিয়ে আসে। দ্বিতীয় আসমান যখন যায়, দ্বিতীয় আসমান যাওয়ার পর দ্বিতীয় আসমানের ফেরেশতাগুলো একই প্রশ্ন,
পর্যন্ত মহব্বত করে ভালোবেসে আগিয়ে দিয়ে আসে, সম্মান করে আগিয়ে দিয়ে আসে। তৃতীয় আসমান পর্যন্ত যাওয়ার পর যখন তৃতীয় আসমানে পৌঁছালো, তৃতীয় আসমানে পৌঁছানোর পর তৃতীয় আসমানের ফেরেশতাগুলো একই প্রশ্ন কাঁদছে, কার এমন রূহ? আমরা জানতে চাই কোন ব্যক্তির এমন রূহ যার রূহ থেকে সুগন্ধি ঘ্রাণ বের হয়। তখন ওই ফেরেশতাগুলো বলে, অমুকের ছেলে অমুক। ঠিক একইভাবে তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান পর্যন্ত, চতুর্থ থেকে পঞ্চম আসমান পর্যন্ত, এভাবে যেতে যেতে সপ্তম আসমান পর্যন্ত আগায় আসে। এক আসমানের ফেরেশতাগুলো আরেক আসমান পর্যন্ত আগায় দিয়ে আসে। কি জন্য আগায় দিয়ে আসে? সম্মান করে আগায় দিয়ে আসে, কারণ একজন মুমিন ব্যক্তির রূহ এটা, একজন ঈমানদার ব্যক্তির রূহ, এজন্য সম্মান করে আগায় দিয়ে আসে। এক আসমানের ফেরেশতাগুলো আরেক আসমান পর্যন্ত আগায় দিয়ে আসে। যখন সপ্তম আসমানে যাওয়া হয়, সপ্তম আসমানে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, ও ফেরেশতারা, ও ফেরেশতারা, আমার এক বান্দা দুনিয়াতে যা করেছে, দুনিয়াতে যে ভালো কাজ করেছে, সমস্ত ভালো কাজের কথা লিখে তাকে জান্নাতের দিকে নিয়ে যাও, তাকে ইল্লিয়িনে নিয়ে যাও। অর্থাৎ ইল্লিয়িন হচ্ছে ঈমানদার ব্যক্তিকে, ঈমানদার ব্যক্তির রূহকে যেই জায়গায় রাখা হয়, একজন মুমিন ব্যক্তির রূহকে যেই জায়গায় রাখা হয়, সেটার নাম হচ্ছে ইল্লিয়িন। ওই ইল্লিয়িন নেওয়ার পর, ওই রূহ জগতে নেওয়ার পর, তখন ওই মুমিন ব্যক্তির আত্মাকে, মুমিন ব্যক্তির কর্মের কথা বলা হয়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বান্দার রূহটাকে আবার ফিরিয়ে দাও। তখন ওই ফেরেশতা ওই ঈমানদার ব্যক্তিকে রূহকে আবার ফিরিয়ে দেওয়া হয়। রূহ ফিরিয়ে দেওয়া মানে দুনিয়াতে আবার ফিরিয়ে দেয় না। আমরা সকলে জানি যে একজন মানুষ যখন মারা যায়, তাকে গোসল করানো হয়, কাফন দাফন করা হয়, জানাজা নামাজ পড়া হয়, তারপর তাকে কবরে শোয়ানো হয়। আমরা সকলেই কম বেশ জানি যে যখন একজন ব্যক্তি কবরে যায়, যখন একজন ব্যক্তিকে কবরে রাখা হয়, তখন আবার তাকে জীবিত করা হয়। কথা বলেন ঠিক কিনা? ওই ঈমানদার ব্যক্তির যখন রূহকে ফিরিয়ে দেওয়া হবে, তখন মুনকার নাকির দুইজন ফেরেশতা আসবে তার কবরে। ওই মুনকার নাকির তারা তিনটি প্রশ্ন করবে ওই ঈমানদার ব্যক্তিকে। এক নম্বর প্রশ্ন হলো, তোমার রব কে? আপনারা উচ্চ আওয়াজে বলেন তো, আমাদের রব কে? আল্লাহ। তখন ঈমানদার ব্যক্তি বলবে, আমার রব হচ্ছে আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করবে, তোমার ধর্ম কি? তখন ঈমানদার ব্যক্তি বলবে, আমার ধর্ম হলো ইসলাম। কি? সবাই কথা বলবেন, কি? ইসলাম। তৃতীয় প্রশ্ন করবে রাসূল সম্পর্কে, বলবে, তোমাদের মাঝে দুনিয়াতে যেই ব্যক্তিকে পাঠানো হয়েছিল, ওই ব্যক্তি সম্পর্কে কিছু বলো। তখন ঈমানদার ব্যক্তি বলবে, দুনিয়াতে যাকে পাঠানো হয়েছিল, এটা বলবে ঈমানদার ব্যক্তি। মুমিন ব্যক্তি বলবে, দুনিয়াতে আমাদের মাঝে যাকে পাঠানো হয়েছিল, তিনি আর কেউ নয়, তিনি স্বয়ং আল্লাহর রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কে বলবে এটা? ঈমানদার ব্যক্তি, মুমিন ব্যক্তি বলবে এটা। আর বেঈমান ব্যক্তি বলবে, যখন প্রশ্ন করা হবে তোমার রব কে, সে বলবে লা আদরি, আমি জানি না। দ্বিতীয় প্রশ্ন করা হবে, তোমার ধর্ম কি? বেঈমান ব্যক্তি বলবে, তাকে প্রশ্ন করা হবে, তোমার ধর্ম কি? সে বলবে লা আদরি, আমি জানি না। রাসূল সম্পর্কে প্রশ্ন করা হবে, সেটাও বলবে লা আদরি, আমি জানি না। এটা কার? বেঈমান ব্যক্তি বলবে। যখন ঈমানদার ব্যক্তি
তিনটা প্রশ্নের উত্তরটা দিয়ে ফেলবে, তখন ওই ফেরেশতাগুলো জিজ্ঞাসা করবে রাসূল সম্পর্কে, তুমি রাসূলকে কিভাবে চিনো? তখন ওই ঈমানদার ব্যক্তি, ওই মুমিন ব্যক্তি বলবে, আমি দুনিয়াতে কোরআন পড়েছি, আল্লাহর কিতাব পড়েছি, ওই রাসূলের উপর আমি ঈমান এনেছি, ওই রাসূলকে আমি সত্য মনে করেছি, ওই রাসূলকে আমি ভালোবেসেছি, এজন্য আমি ওই রাসূলকে চিনতে পেরেছি। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবে, ফেরেশতারা, আমার বান্দা সত্য কথা বলতেছে, আমার বান্দা সত্য কথা বলতেছে। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার এই বান্দাকে তুমি জান্নাতের মধ্যে নিয়ে যাও। তখন এই ঈমানদার ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। জান্নাতে যাওয়ার পর একজন ব্যক্তি আসবে, একজন ব্যক্তি আসার পর সেই ব্যক্তিটা হচ্ছে দুনিয়াতে সে যত ভালো কাজ করেছে, আমল ইবাদত করেছে, ওই আমল ইবাদত ভালো কর্মগুলো একজন ব্যক্তি হয়ে আসবে। তখন এত সুন্দর চেহারা বিশিষ্ট একজন ব্যক্তি আসবে। তখন ওই ঈমানদার ব্যক্তি অবাক হয়ে বলবে, তুমি কে? আমি তো তোমাকে চিনি না। সুবহানাল্লাহ বলবেন না? তখন ওই ব্যক্তি বলবে, তুমি দুনিয়াতে যা ভালো কাজ করেছো, আল্লাহর ইবাদত করেছো, আমি হচ্ছে সেই ব্যক্তি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। দুনিয়াতে যা করেছো, আজকে আমি ব্যক্তি হয়ে এসেছি। যেহেতু আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন ইবাদত করার জন্য, কার ইবাদত করব? আল্লাহর ইবাদত করব। আমরা দেখা যায় নামাজ থেকে আমরা দূরে সরে গেছি। এজন্য আমাদেরকে আল্লাহর ইবাদত থেকে আগ্রহ দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলি আমিন। আমিন। এজন্য শায়ের বলেন, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে গেছে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখে গেছে গো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নবীর প্রতি মহব্বত, ইশক, ভালোবাসা আমাদের অন্তরে তৈরি করে দেখ। সকল বলে আমিন। আমিন, আমিন। এই কবরটা হলো কারোর জন্য খারাপ জায়গা, আবার কারোর জন্য ভালো জায়গা। আপনি দুনিয়াতে ভালো করবেন, কবরে ভালো পাবেন। আর যদি দুনিয়াতে চইলা আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, দুনিয়াতে চইলা নবীর বিরুদ্ধে কথা বইলা, দুনিয়াতে চইলা আল্লাহর জাত সিফাতের বিরুদ্ধে কথা বইলা, নবীর বিরুদ্ধে দুনিয়াতে চইলা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, ওই কবরে কি কোনো শান্তি পাওয়া যাবে? না, কখনোই সম্ভব না এটা। এজন্য সবার আগে নবীকে মহব্বত, ভালোবাসা আমাদের অন্তরে তৈরি করতে হবে। কারণ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাসূল বলেছেন, যতক্ষণ পর্যন্ত না তোমার ধন সম্পদ, মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে, ওয়ান নাস আজমাইন, সকল মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত না আমি রাসূলকে ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমার প্রকৃতি ইমানদার হতে পারবে না। কার বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য রাসূলকে ভালোবাসার দরকার আছে কি নাই? আছে, অবশ্যই আছে। রাসূলকে ভালোবাসা
ভালোবাসবেন, আগে রাসূলের প্রতি ঈমান আনতে হবে। রাসূলকে না ভালোবাসলে রাসূলের প্রতি ঈমান হয় না। রাসূলের প্রতি ঈমান আগে যদি ঈমান ঠিক করে ইবাদত করেন তাহলে ইবাদত কাজে লাগবে। আর যদি ভিতরে ঈমান নাই, নবীর মহব্বত নাই, ইশক নাই, ভালোবাসা নাই, যতই আমল ইবাদত করে কোন কাজে আসবে না। এজন্য সবার আগে কাকে ভালোবাসতে হবে? রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে সকলকে কবুল করুন, সকল বলি আমিন। এবং রাসূলের ভালোবাসা, ইশক, মহব্বত আমাদের অন্তরে তৈরি করে দেন, সকলে বলি আমিন।